নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। আমি দেবাশিস। এই মুহূর্তে আছি আমি সল্ট লেক ট্রেনিং গ্রাউন্ডের সামনে এবং কিছুক্ষণ আগেই মোহনবাগান সুপার জায়েন্টের অনুশীলন শেষ হলো এবং যেটা সবথেকে বড় দুশ্চিন্তার খবর মোহনবাগান সমর্থকদের জন্য সেটা হলো যে মনভীর সিং এবং আপুইয়াকে নিয়ে কিন্তু ক্রমশ ধোঁয়াশা তৈরি হচ্ছে। তারা আদৌ ৩ তারিখের আইএসএলের সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচটি খেলতে পারবে কিনা জামশেদপুরের বিরুদ্ধে। কেননা আজকেও কিন্তু অনুশীলনে যেটা দেখা গেল সেটা হলো আপুইয়াকে দুবার চেষ্টা করলেন মলিনা খেলাতে অন্য দলে, কিন্তু মেন দল যেটা খেললো দুটো দলে ভাগ করে খেলানো হচ্ছিল এবং মেন দলে কিন্তু দুজনের কাউকেই কিন্তু খেলতে দেখা গেল না। এবং যদিও কোচ মলিনা কিন্তু আপুইয়াকে অন্য দলটাতে চেষ্টা করলেন, যদিও মনভীর কিন্তু একেবারেই আজকে অংশ নিলেন না। যে প্র্যাকটিস ম্যাচটা হলো দুটো দল করে এবং যেটা সবথেকে আশঙ্কা সেটা হলো মনভীর কিন্তু কমপ্লেনও করেন যে কোচের কাছে যে তার কিন্তু একটু ব্যথা অনুভব হচ্ছে। সুতরাং যদিও এখনও 3টে প্র্যাকটিস সেশন আছে, কেননা পরশুদিন যখন টিম ট্রাভেল করবে সেই দিনে সকালবেলাও মোহনবাগানের ট্রেনিং সেশন আছে। সুতরাং 3টে প্র্যাকটিস সেশন আছে। তবে আগাম বলে দেওয়াটা বোধহয় ঠিক হবে না, একটু চটজলদি হয়ে যাবে যে তারা একেবারেই রুলড আউট কিনা, কিন্তু ডেফিনেটলি একটা ধোঁয়াশাটা অবশ্যই তৈরি হয়েছে। তবে প্র্যাকটিস প্রসঙ্গে আসে, যেটা আজকে সবথেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো আজকে সিচুয়েশনাল প্র্যাকটিসের ওপরে কিন্তু জোর দিলেন কোচ হোসে মলিনা। এবং যে দলটি খেলানো হলো, যে প্রথম দলটি যেটা খেলানো হলো, যে দলটি মনে করা হচ্ছে যে ওটা ফার্স্ট 11, সেটাতে কিন্তু দেখা গেল যে আপুইয়া যদি না খেলতে পারে তার জন্য কিন্তু দীপক টাংরি এবং অনিরুদ্ধ থাপাকে কিন্তু খেলানো হলো। এবং বলা যায় যে অনিরুদ্ধ থাপা লুকড ইন ব্রিলিয়েন্ট শেপ, কেননা চোট থেকে কিন্তু ফিরে এসে এখন কিন্তু একদমই ছন্দে আছে অনিরুদ্ধ থাপা। এবং সেই সঙ্গে কিন্তু যেটা অবাক করার মতন, আপনাদের সবাইয়ের কিন্তু অবাক লাগবে মোহনবাগান সমর্থকদের, সেটা হলো যে কোনো কারণে যদি মনভীর যদি না খেলতে পারে তার জন্য কিন্তু সাহাল আব্দুল সামাদকে কিন্তু রাইট আউটে কিন্তু প্র্যাকটিস করিয়ে রাখলেন কিন্তু হোসে মলিনা। অন্তত আজকে প্র্যাকটিসে যে প্রথম দলটি খেলানো হয়েছিল তাতে কিন্তু মনভীরের জায়গায় কিন্তু সাহাল আব্দুল সামাদ রাইট আউটে, এবং অবশ্যই মিডফিল্ডে আপুইয়ার জায়গায় কিন্তু তৈরি রাখছে দীপক টাংরি এবং অনিরুদ্ধ থাপাকে। তো এই ছিল নির্যাস। এবং তবে প্রথম একাদশটা যদি লাইকলি প্লেয়িং 11 যদি স্টার্টিং 11 যদি অন্তত আজকে প্র্যাকটিসের নিরিখে যদি বলা যায়, অবশ্যই গোলে বিশালকেই, যেটা আপনারা সবাই জানেন, ডিফেন্সের দুই স্তম্ভ অ্যালবার্টো রড্রিগেজ এবং টম অলরেড, দুই সাইড ব্যাক সুভাশিস বোস এবং আশিস রায়, এবং দুই হাফ, একদিকে লিস্টন কোলাসো বাঁদিকে এবং ডান দিকে সাহাল আব্দুল সামাদ। আমি বললাম একটু আগেই যে মনভীরের জায়গায় কিন্তু সাহাল আব্দুল সামাদকে আজকে দেখে নিলেন, আজকে প্রথম দলে রাখলেন কিন্তু কোচ হোসে মলিনা। এবং দুই মিডফিল্ডার মাঝমাঠে অবশ্যই দীপক টাংরি এবং অনিরুদ্ধ থাপা, এবং ওপরে কিন্তু গ্রেগ স্টুয়ার্ট এবং সেই সঙ্গে জেসন কামিংস। এখানেও চমক, কেননা জেমি ম্যাকলারেন এবং ডিমি পেট্রোটোসকে কিন্তু অন্য দলে রাখা হয়েছিল, অন্তত দুটো দল করে যখন প্র্যাকটিস ম্যাচ খেলানো হলো। তো এই ছিল মোহনবাগান অনুশীলনের নির্যাস। এখনও কিন্তু আগাম বলে দেওয়াটা বোধহয় ঠিক নয় যে মনভীর সিং এবং আপুইয়া তারা আইএসএল সেমিফাইনালে, যেটা জামশেদপুরের বিরুদ্ধে 3 তারিখে প্রথম লেগ, সেটাতে তারা খেলতে পারবে কিনা। তবে এখনও কিন্তু 3টি প্র্যাকটিস সেশন আছে। আগামীকাল কোচ মলিনার প্রেস কনফারেন্স আছে, সুতরাং সেখানে কিন্তু একটা আভাস বা ইঙ্গিত একটা পেলেও পাওয়া যেতে পারে এক্স্যাক্ট এখন কি সিচুয়েশন, আপডেট কি এই দুই প্লেয়ারের বিরুদ্ধে। কেন আপনারা জানেন যে দুজনেই কিন্তু জাতীয় দলে অনুশীলনে জাতীয় দলে গিয়ে কিন্তু চোট পেয়েছিলেন। মনভীর তো মালদ্বীপের ম্যাচটার আগেই কিন্তু চোট পেয়ে ফিরে আসতে হয়েছিল বাধ্য হয়ে, যে তবে আপুইয়া কিন্তু বাংলাদেশ ম্যাচটিতে চোট পেয়েছিলেন ম্যাচের সময়, এবং তা সত্ত্বেও তাকে মনোলো মার্কোয়েজ জাতীয় দলের কোচ তাকে রেখে দিয়েছিলেন 90 মিনিট পুরো। তবে আজকেও কিন্তু দীর্ঘক্ষণ দেখা গেল কিন্তু ফিজিও অভিনন্দনের সঙ্গে প্র্যাকটিসের একদম শেষে ফিজিও অভিনন্দনের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলতে আপুইয়াকে। তবে যাওয়ার আগে কিন্তু বলে গেলেন তিনি ফিঙ্গার্স ক্রসড। তবে মনভীরও কিন্তু বেশ খোশ মেজাজেই পাওয়া গেল প্র্যাকটিস শেষে। তবে দুজনে থাকতে পারবেন কি না এখনই কিন্তু আগাম বলে দেওয়াটা বোধহয় একটু তড়িঘড়ি হবে। তবে ডেফিনেটলি একটা ধোঁয়াশা তৈরি হয়েছে এই দুজনকে ঘিরে। তো এই ছিল মোহনবাগান অনুশীলনের নির্যাস। এভাবেই দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা, এবং ফুটবলের যাবতীয় আপডেট পেতে অবশ্যই চোখ রাখুন আমাদের এই চ্যানেলটিতে, এবং অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। আমি দেবাশিস আপাতত সাইন অফ করছি সল্ট লেক স্টেডিয়ামের ট্রেনিং গ্রাউন্ড থেকে। ধন্যবাদ।